This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে ড্রেজিং এর আড়ালে বালি চুরির অভিযোগ, সেই খবর গতকাল আমরা আপনাদের দেখিয়েছি। দেখেছেন আরামবাগের প্রশাসন, আর তারপরেই অ্যাকশনে পুলিশ প্রশাসন। কি করলেন তারা দেখাবো আপনাদের। দিনে দুপুরে নদীর বুক খালি করে বালি পাচারের অভিযোগ, সব জেনেও চুপ করে থাকার অভিযোগ ছিল প্রশাসনের বিরুদ্ধে। শুক্রবার TV9 বাংলা সেই খবর দেখাতেই অ্যাকশনে সেই প্রশাসন। জায়গায় জায়গায় বালি স্তূপ, সেই বালি কোদাল দিয়ে নদীতে ফেলছেন এক ব্যক্তি। দেখে বোঝাই যাচ্ছে ইনি শ্রমিক নন। তাহলে ইনিকে? কোদাল হাতে যাকে দেখা যাচ্ছে তিনি পুলিশ কর্মী। জায়গাটা আরামবাগের হরিণখোলার মুন্ডেশ্বরী নদীর পাড়। নিম্ন দামোদর পরিকল্পনায় গত কয়েক মাস ধরে আরামবাগে মুন্ডেশ্বরী নদীর পলি তোলা হচ্ছে। অভিযোগ, ড্রেজিংয়ের নাম করে দিনে দুপুরে চুরি হয়ে যাচ্ছে নদীর বালি। শুক্রবার ঘটনাস্থলে গিয়ে বালি পাচার করে কোটি কোটি টাকা লেনদেনের অভিযোগ করেছিলেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ। প্রতিদিন রাত্রিবেলা প্রায় 30 থেকে 40টা বড় বড় ট্রাক আসে। সেই ট্রাকে করে এই যে নদী থেকে বালিগুলো তোলা হচ্ছে, সেই বালিগুলোকে বিক্রি করে দেওয়া হয়। প্রতিদিন কোটি কোটি টাকার বালি বিক্রি করা হচ্ছে। আমি ভিডিওকে জানিয়েছি, ভিডিও বলছে আমার কাছে কোনো তথ্য নেই। ওসিকে জানিয়েছি, ওসি বলছে আমার কাছে তথ্য নেই। TV9 বাংলা সেই খবর করার পরই নড়ে চড়ে বসেছে স্থানীয় প্রশাসন। শনিবার সকালে ঘটনাস্থলে হরিণখোলা ক্যাম্পের পুলিশের হানা। পাচারের জন্য অবৈধভাবে তোলা বালি নদীতে ফেলে দেন পুলিশ কর্মীরাই। পুলিশের উদ্যোগ দেখে খুশি এলাকাবাসী। বালি সব সেখানে যে বালি চলে যাচ্ছিল, কিছু লোক তুলে নিচ্ছিল, তার থেকে বালি অফিসার এসে বালি তোলা রুখছে, বালি জড়ো করা আছে সেইগুলো ফেলে দিচ্ছে। খুব ভালো কাজই হচ্ছে। যাতে বালি চুরিটা বন্ধ হয় সেই বিরুদ্ধে প্রশাসন নিজেই নেমেছে পদক্ষেপ নিয়ে নিজেই বালি হাতে বালি যে হ্রাস করা ছিল কোদাল নিয়ে সারেরা সব নিজেরাই চলিয়ে ফেলে দিলেন। এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো যে প্রশাসন এই মুহূর্তে যে চেগে উঠেছে যে বালি মাফিয়াদের বিরুদ্ধে, এটা শুনে দেখে খুব ভালো লাগলো। তবে গ্রামবাসীদের দাবি, বালি মাফিয়াদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের নজরদারি চলুক সারা বছর, তবেই নদীর বুক খালি হওয়া বন্ধ হবে। না হলে দুদিন পর যে কে সেই। তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। স্কুলের পড়ুয়াদের আগলে রাখা, স্কুলের পরিকাঠামো বজায় রাখা, এটা প্রধান শিক্ষকের কর্তব্য। কিন্তু দিনের পর দিন যদি সেই প্রধান শিক্ষক স্কুলে না আসেন, তাহলে কি হতে পারে সেই স্কুলে? কুলতলির স্কুলের নাকি প্রধান শিক্ষককে বছরের পর বছর দেখাই যায় না। প্রতিবাদে আজ স্কুলে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। তারপর কি হলো দেখুন। অভিভাবকদের বিক্ষোভ, পরিস্থিতি সামলানোর চেষ্টায় পুলিশ, গেটে তালা। শনিবার কুলতলির করুণাময়ী বালিকা বিদ্যালয়ে চরম উত্তেজনা। কুলতলির প্রত্যন্ত এলাকার একমাত্র বালিকা বিদ্যালয়। এলাকাবাসীর দাবি, একসময় স্কুলে পড়ুয়ার সংখ্যা ছিল 700-র কাছাকাছি, সেই সংখ্যাটাই এখন 170-এ নেমে এসেছে। কেন স্কুলের এই হাল? অভিভাবকদের অভিযোগ, স্কুলে পড়ুয়ারা আসে, অন্য শিক্ষকরাও আসেন, কিন্তু স্কুলে প্রধান শিক্ষকের দেখা মেলে না। শনিবার তারই প্রতিবাদে স্কুলে তুমুল বিক্ষোভ। শনিবার স্কুলে গিয়েছিলেন প্রধান শিক্ষক গার্গী তালুকদার। তাকে দেখতে পেয়েই কার্যত গোটা গ্রাম স্কুলে চলে আসে। অভিভাবকদের অভিযোগ, উনি লাস্ট 4 বছরে 40 দিনও এই স্কুলে উপস্থিত হননি। আমার বাচ্চা এখানে পড়ে, ম্যাডামদের কাছে শুনলাম উনি যে অ্যাটেন্ডেন্স খাতা, সেটা পর্যন্ত 3 বছর আগে, অর্থাৎ করোনা পিরিয়ডেরও আগে উনি ওনার বাড়িতে নিয়ে গেছেন। প্রতিবাদে এদিন প্রধান শিক্ষককে হাতে নাতে পেয়েই বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তাদের অভিযোগ, অবস্থা এমনই যে পড়ুয়ারাও অনেকে নাকি প্রধান শিক্ষককে চেনেনি না। আমার বাচ্চাকে জিজ্ঞাসা করেছি, আমার বাচ্চা বলে দিদিমণিকে আমরা অর্ধেক বাচ্চা চিনি না যে দিদিমণি আসে বলে। যে হেড দিদিমণিকে সব বাচ্চা চেনে না, আসে না। উনি ক্যামেরা টিভি দেখে, ফোন নিয়ে ব্যস্ত, ক্লাস করে না ঠিক মতো, আসেও না ঠিক মতো।
তাহলে স্কুলটা চলবে কিভাবে? অভিভাবকদের আরও অভিযোগ, তাদের সঙ্গে দুর্ব্যবহারও করেন প্রধান শিক্ষক। উনি এখনো পর্যন্ত একটা গার্জিয়ান মিটিং করেননি, কেন ওনাকে জানতে চাইলে উনি বলেন এটা অশিক্ষিত এলাকা, একসঙ্গে এত মানুষ যদি ঢুকিয়ে দিই একটা ঘরের মধ্যে বা গার্জিয়ান মিটিং করি তাহলে সেটা পশু সুলভ একটা আচরণ হবে, ওরা নিজেদের মধ্যে খাওয়াখাওয়ি মারামারি করবে, তাই গার্জিয়ান মিটিং হবে না। যদিও অভিভাবকদের অভিযোগ উড়িয়ে দিয়েছেন প্রধান শিক্ষক, তার পাল্টা দাবি আপনি 1.5 বছর স্কুলে আসেননি। না, এটা ভুল কথা। 1.5 বছর এটা একদম মিথ্যা কথা। রীতিমতো বেড রিটার্ন ছিলাম। আমি এখন গত ডিসেম্বর মাসে, তার মাঝে শুধু আমি লোকাল কাজগুলো করেছি আর অনলাইন কাজগুলো করেছি। আমি এত দূর জার্নি করতে পারিনি। আমি অনেকবার মাসটা ছিলাম। আমি গত 2 বছর ধরে ভুগছি, মাঝে সাঝেই ভুগছি। ঠিক আছে, আমি মায়ের সাথে মেডিকেল লিভ নিয়েছি, মায়ের সাথে বাইরের সব কাজগুলো গুছাচ্ছি, কারণ আমি নিজে চাইছি যে আমার বাড়ি থেকে এত দূরে আমি আস্তে আস্তে এখান থেকে ট্রান্সফার নেবো, তাই সব অফিসিয়াল কাজগুলো গোছাচ্ছি। সকলের অফিসিয়াল যে যত টিচার্সদের স্টাফদের যে অফিসিয়াল কাজগুলো আছে সবগুলো আমি কমপ্লিট করছি, সেগুলো তো আমাকে করতে দিতে হবে। প্রধান শিক্ষকের দাবি, প্রত্যন্ত এলাকার স্কুল হওয়ায় তাকে দূরে গিয়ে সরকারি কাজকর্ম সারতে হয়। আমাদের সব দপ্তরগুলো বাইরে বাইরে, এখান থেকে অনেক দূরে দূরে। ঠিক আছে, ডিআই অফিস হোক, মানে বোর্ড অফিস হোক, সব কিছু দূরে, সল্টলেকে, কলকাতায়। আমি তো সিগনেটারি অথরিটি, সব জায়গায় গিয়ে আমাকে সিগনেচার করতে হয়, কাগজগুলো লেখালেখি সব আমাকে করতে হয়। তো এই কাজগুলো কে করবে বলুন তো? হতে পারে অভিযোগ যা আসছে, তিনি নিয়মিত বিদ্যালয়ে আসেন না, কলকাতা থেকে আসেন, অসুস্থ আছেন, দীর্ঘদিন ধরে সে কথা মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়েছেন। তার বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, অভিযোগ যদি প্রমাণিত হয় তার যে শাস্তি আছে সরকারি নিয়মে তিনি সেই শাস্তি পাবেন। তিনি আজ শারীরিকভাবে আক্রান্ত হলেন স্কুলের মধ্যেই। এটা চলতে পারে না, ভয়ঙ্কর একটা বাজে প্রবণতাকে রুখতেই হবে যে কোনো মূল্যে। অভিজ্ঞান নস্করের রিপোর্ট, TV9 বাংলা। মিড ডে মিল নিয়ে ভুরি ভুরি অভিযোগ তো শুনেছেন। কখনো ডালে টিকটিকি পাওয়া গিয়েছে, কখনো সাপ পাওয়া গিয়েছে, কখনো বা খিচুড়িতে পাওয়া গিয়েছে মরা ইঁদুর। না, আজ আর মিড ডে মিল নিয়ে কোনো আতঙ্কের ছবি নয়, বরং দেখাবো কালনার একটা ভিন্ন ছবি। এই ছবি মন ভালো করা। স্কুলে আজ রোজকারের মতো ডাল ডিম ভাত নয়, বদলে পাতে পিঠে পায়েস মিষ্টি। খেতে বসে প্রথমটায় চমকালেও তারপর বাঁধ ভাঙা হাসি খুদেদের মুখে। শুক্রবার ছিল মন্তেশ্বরের জয়রামপুর ত্রিপল্লী প্রাথমিক বিদ্যালয়ে পিঠে উৎসব। মিড ডে মিলের মেনু বদলে পড়ুয়াদের দেওয়া হলো পিঠে পায়েস মিষ্টি। কি খাচ্ছিস? মিড ডে মিলে কি হয়েছে? মেনু কি? পিঠে আর পায়েস, মানে মিড ডে মিলের মেনু পিঠে পায়েস। বেশ, আর এমনি অন্যান্য দিন কি খাস? সাম্প্রতিককালে মিড ডে মিল নিয়ে নানা ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী রাজ্য। জেলায় জেলায় আতঙ্কের ছবি দেখেছি আমরা। কোথাও খিচুড়িতে মিলেছিল মরা ইঁদুর, কোথাও বা মিলেছিল মরা টিকটিকি, সাপ। তবে মন্তেশ্বরের ছবিটা একেবারে আলাদা। সকাল থেকে স্কুলে উৎসবের আমেজ, পায়েস পিঠের গন্ধে ম। রান্নার দায়িত্বে থাকা মহিলারাই চালের গুঁড়ো ক্ষীর দিয়ে নিপুণ হাতে গড়েছিলেন সিদ্ধ পিঠে, ভাজা পিঠে, সঙ্গে আবার নতুন গুড়ের পুলি পায়েস। সামনেই পৌষ পার্বণ। প্রত্যন্ত গ্রামে নিম্ন মধ্যবিত্ত পরিবারে নুন আনতে পান্তা ফোরানো দশা। উৎসব পার্বণে আলাদা আলাদা করে পিঠে পুলি পায়েস করার সাধ্য কোথায়? তাই কচি কাচাদের স্কুলেই পিঠে পায়েস খাওয়ানোর উদ্যোগ। আমাদের এলাকা গরিব এলাকা, এই গরিব এলাকার সব বাড়িতে পিঠে পুলি হয় না, তাই তাদেরকে এই যে পরম্পরাটাকে দেখানোর জন্য, বোঝানোর জন্য এবং আনন্দ দেওয়ার জন্য এই আয়োজনটা আমরা করে থাকি। আমরা সারা বছর মিড ডে মিলে কি দেন? সারা বছর মিড ডে মিলে আমরা ভাত, ডাল, তরকারি, মাংস, ডিম, পোস্ত। আর আজকে মিড ডে মিল কি করছেন? আজকে মিড ডে মিলে তো ভাজা পিঠে আর পায়েস। পায়েস কেমন লাগছে? করে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ হচ্ছে। মাস্টার যখনই বলে তখনই আমরা এরকম করতে আসি। রোজকার চেনা ভাত, ডাল বা খিচুড়ির বদলে সুস্বাদু সব খাবার দাবার। স্বাদ বদলে খুশির হাসি কচি কাচার মুখে। কালনা থেকে কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে 5 দিনে পড়ল গ্রুপ ডি চাকরি প্রার্থীদের আন্দোলন। ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী প্রতিবাদ। নিয়োগের দাবিতে ধর্মতলায় প্রতীকী ফাঁসির মঞ্চ করে প্রতিবাদ। মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপের দাবি তুলেছেন চাকরি প্রার্থীরা। দ্রুত নিয়োগ জট মেটাতে তৎপর হোক রাজ্য সরকার, দাবি তুলে সরব গ্রুপ ডি চাকরি প্রার্থীরা।
দাবি তারা জানাচ্ছেন বারবার। স্কুল সার্ভিস কমিশনের নামে ভুয়ো নোটিশে একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এসএসসির সেক্রেটারির সই নকল করে ভুয়ো নোটিশের অভিযোগ উঠছে। দ্রুত চাকরি হবে এই মর্মেই ভুয়ো নোটিশ। সাইবার ক্রাইম শাখায় অভিযোগ, এসএসসির যখন হকের দাবিতে পথে চাকরি প্রার্থীরা, ঠিক সেই সময় এরকম ভুয়ো নোটিশে তোলপাড় সোশ্যাল মিডিয়া।